নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জানুয়ারি মাসের 15 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ কেমন যেতে চলেছে। আমরা আমাদের ভিডিওটি রেমেডি ভিত্তিক করছি। আপনারা রেমেডিগুলি যদি বাড়িতে করেন অবশ্যই উপকৃত হবেন। বর্তমান সময়কে কেন্দ্র করে লক্ষ্য করা যাচ্ছে যে আপনাদের যে কোনো বন্ধু বা সঙ্গী নির্বাচনে সতর্ক থাকতে হবে। তবে এই সময় আপনাদের অর্থকরী উপার্জন ভালো হবে। আরাম ও বিলাসিতায় প্রবল অর্থ ব্যয়ের যোগ রয়েছে। দাম্পত্য জীবনে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভত্ব আসবে। বিদ্যাচর্চায় প্রবল উন্নতির সম্ভাবনা রয়েছে। মানসিক অবস্থায় দেহ সুখে বাধা দেখা দিতে পারে। রেবতী নক্ষত্রের প্রভাবে এই সময় কিন্তু মিথুন লগ্নের জাতক জাতিকাদের বিদ্যাচর্চার মধ্যে মধ্যম প্রকার যোগ থাকবে। ঘন ঘন মত পরিবর্তন করে শিক্ষাক্ষেত্রে বারবার আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। বিশেষ করে এই সময় লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশি জাতক যারা রয়েছেন তাদের যদি মিথুন লগ্ন হয় এই সময় কিন্তু বিদ্যাচর্চার ক্ষেত্রে তাদের মধ্যম প্রকার যোগ থাকবে। আবারও বলবো, এই ক্ষেত্রে আপনারা এই মধ্যম প্রকার যোগটাকে ভালো করার জন্য কি করবেন? আপনার বাম পায়ের তলায় গর্তের জায়গায় নীল কালি দিয়ে 5টা 8 লিখবেন। আপনি দেখবেন যে আপনাদের শিক্ষাগত স্থান সেটা অনেক বেশি ডেভেলপ হচ্ছে এবং আপনাদের মান সম্মানের জন্য একটা ভালো জায়গা তৈরি হচ্ছে। যদি কোনো কারণে সংখ্যাগুলি মুছে যায় আবার লিখবার চেষ্টা করুন। উচ্চবিদ্যার ক্ষেত্রে আপনাদের আগেই বলেছি সময়টা তুলনামূলক শুভ, কিন্তু তা সত্ত্বেও আপনারা আবার ভালো করে একটু অধ্যবসায় রাখার চেষ্টা করুন। কারণ পঞ্চম রাশিপতি বৃহস্পতি রাশিদর্শী হওয়ায় উচ্চবিদ্যায় কিন্তু ভালোভাবে সাফল্য আসবে। তবে মনে রাখবেন, যাত্রাকালে কোনো জায়গায় হয়তো আপনি যাচ্ছেন কোনো কর্মক্ষেত্র বা শিক্ষাক্ষেত্র, সেই সময় যদি কোনো ধরনের কোনো বারবনিতার দেখা আপনি পান তাহলে কিন্তু মনে রাখবেন আপনাদের এই যে যাত্রা সেটা কিন্তু উদ্দেশ্য সিদ্ধি করবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করছেন তারা কিন্তু উচ্চপদস্থ ব্যক্তির সান্নিধ্যে সফলতা পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি ও অর্থনৈতিক ক্ষেত্রে দৃঢ়তা আসবে। যাদের জন্মছকে শনি 3য় অবস্থানে রয়েছে এবং মঙ্গল 6ষ্ঠ অবস্থানে রয়েছে তাদের কিন্তু দাম্পত্য জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি এই সময় প্রবল মাত্রায় হতে পারে। শারীরিক অবস্থার অবনতিতে মানসিক চিন্তা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। স্বজনের সঙ্গে কারণে অকারণে মনোমালিন্য হয়ে যেতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ আপনাকে করতে হবে। সহকর্মীর প্ররোচনায় যদি আপনি পা দেন অথবা হঠকারিতার মাধ্যমে যদি আপনি কোনো সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। কাউকে বিশ্বাস করার আগে অবশ্যই তাকে যাচাই করতে হবে। আপনাদের কর্মযোগ শুভ বর্তমান রয়েছে, তবে বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। অর্থকরী ও আয়ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত যদি আমরা কথা বলি তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে বর্তমান সময়কে কেন্দ্র করে আপনাদের সাবধানে থাকতে হবে। ছোটোখাটো শারীরিক সমস্যা হঠাৎ করে বড় আকার নিয়ে নিতে পারে, তাই কোনো সময় কোনো ধরনের যদি সমস্যা আপনাদের হয় তাকে ফেলে রাখবেন না। অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন এবং সঠিক পরামর্শ নেবেন। এই মাসে আপনাকে খুব সতর্কতার সাথে চলতে হবে, কারণ আপনার এখানে একটা দুর্ঘটনার যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনাকে চলাফেরার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। লাল রঙকে আপনি অ্যাভয়েড করার চেষ্টা করুন। আত্মীয়দের সাথে ভুল বোঝাবুঝির একটা প্রবল সম্ভাবনা থাকছে। যাদের নরগণ লগ্নে বৃহস্পতির অবস্থান রয়েছে তাদের কিন্তু কাজকর্মের দিক থেকে সময়টা অনুকূলে থাকবে। অন্যকে বিপদের মধ্যে সাহায্য করতে গিয়ে আপনি কিন্তু নিজে বিপদে জড়িয়ে পড়তে পারেন। সুতরাং খুব সাবধানে অন্যদের কিন্তু এই সময় সাহায্য করবেন। পঞ্চম রাশিপতি বৃহস্পতি রাশিদর্শী হওয়ায় উচ্চবিদ্যার ক্ষেত্রে কিন্তু সাফল্য আসলেও একটু সময় লাগবে আপনাদের সেই সাফল্যকে ধরে রাখতে। মেষ রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের উপার্জন ভাগ্য এই সময় ভালো থাকবে। আর্থিক সচ্ছলতার মধ্যে
আপনাদের দিন কাটবে, আপনাদের কোনো সমস্যা হবে না। মাসের মাঝামাঝি সময় থেকে ব্যবসায়ীদের ক্ষেত্রে অনেক নতুন যোগাযোগ আসতে চলেছে। বিশেষ করে মেষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে ভালো উন্নতি হবে। কিন্তু আশেপাশের বেশ কিছু মানুষজন আপনাকে এত ঘন ঘন পরিমাণে ভুল বোঝানোর চেষ্টা করবে, যার ফলে আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন। সরকারি চাকরি যারা করছেন তারা অবশ্যই সাফল্য পাবেন, তবে বদলির সম্ভাবনা থাকছে। বিশেষ করে যাদের জন্মছকে শনি এবং চন্দ্র নিচস্থ রয়েছে অথবা কেতুর দৃষ্টিতে আবদ্ধ রয়েছে, তারা কিন্তু এক মুঠো গোবিন্দ চাল হলুদ কাপড়ে করে নিয়ে যাবেন। সেই চালের মধ্যে কাঁচা হলুদ মিশিয়ে তুলসী গাছের গোড়ায়, অথবা বাড়িতে যদি স্বামী গাছ থাকে তাহলে খুব ভালো হয়, স্বামী গাছের গোড়ায় অর্পণ করবেন। আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের জীবন থেকে কেতুর দোষ দূর হচ্ছে এবং আপনাদের জীবনে নতুন করে আনন্দ আসছে, অর্থনৈতিক যোগ আপনাদের তৈরি হবে। যাদের দেবাড়িগণ এবং চন্দ্র পীড়িত, তাদের সময়টা কিন্তু এই সময় একটু ডাউন থাকবে, খুব একটা নিচের দিকে নয়, কিন্তু তাও একটু ডাউন থাকবে। অর্থহানির কিছুটা সম্ভাবনা থাকছে, তবে অর্থের প্রয়োজনে সহযোগী মানুষদের আপনারা কিন্তু পাশে পেয়ে যাবেন। এই সময় পরিশ্রম করলে আপনার কর্ম আপনাকে সফলতা পাওয়াতে সাহায্য করবে। নিরাশ হবেন না। আমি এখানে লক্ষ্য করছি আপনাদের মতোই মেষ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন তাদের সময়টা কিন্তু ভালো হবে, কিন্তু দাম্পত্য জীবন তাদের শুভ হবে না। রাশিতে মঙ্গলের অবস্থান এবং চতুর্থে যদি কেতু অবস্থান করে তাহলে কিন্তু গৃহ সুখ ও দাম্পত্য সুখের হানি ঘটবে। পূর্ণবসু নক্ষত্রে যাদের জন্ম, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকলেও মানসিক অস্থিরতা, চঞ্চলতা বা উদ্বিগ্নতা, সেটা আপনারা যাই বলেন, একটু বৃদ্ধি পেতে পারে। আপনাদেরকে আমি অনুরোধ করব 3 ধাতুর আংটি ব্যবহার করতে। আপনারা চেষ্টা করুন হলুদ, মেরুন এবং হালকা নীল, এই 3টে রং এই সময় প্রচুর পরিমাণে ব্যবহার করতে। এছাড়া ওম নমো কামেশ্বরী সিদ্ধেশ্বরী নমঃ এই মন্ত্রের সাহায্যে আপনারা কামদেবের উপাসনা করুন। তাহলে আপনাদের মধ্যে যে সম্পর্ক, আপনাদের মধ্যে যে সেটা পারিবারিক সম্পর্ক বা দাম্পত্য জীবন যাই হোক, সেটা আপনারা দেখবেন যে অনেক ক্ষেত্রে কিন্তু ভালো হয়ে গেছে। এই মন্ত্রটা চেষ্টা করুন প্রতিদিন 51 বার যাতে আপনি ব্রহ্ম মুহূর্তে জপ করতে পারেন। মকর লগ্নের উপার্জন ভাগ্য যারা রয়েছে, মেষ রাশি মকর লগ্ন, তাদের কিন্তু সিংহ রাশিদের সিংহ লগ্নের যারা রয়েছেন, মেষ রাশি সিংহ লগ্নের জাতক যারা রয়েছেন, তাদের থেকে কিন্তু ভালো থাকবে এবং আর্থিক সচ্ছলতা আসবে। ধনরাশিতে ধনরাশিপতি বৃহস্পতির দৃষ্টি থাকায় উপার্জন ভালো হবে এবং উপার্জন থাকলেও ব্যয় বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে। আপনারা এই সময় সঞ্চয় করার চেষ্টা করুন। যারা রিয়েল এস্টেটের ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন তারাও এগিয়ে যেতে পারেন, কোনো সমস্যা হবে না। উচ্চ কর্তৃপক্ষের প্রতি আনুগত্য রেখে চলুন, এই সময় আপনাদের কিন্তু কর্মে উন্নতি হবে। কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আপনি কিন্তু একটা ভালো জায়গায় অ্যাচিভ করতে পারেন। এই সময় বাণিজ্যিক লক্ষ্যে আপনাদের ফোকাস করা উচিত। সামাজিক কর্মে অন্য সাহায্য আপনারা পেয়ে যাবেন, ঠিক কথা, কিন্তু সেই সাহায্য এবং যে নতুন যোগাযোগগুলো আসছে সেগুলোকে টিকিয়ে রাখতে হবে এবং আপনার যদি এই সময় কোনো শর্টকাট রাস্তা আপনি নেন তাহলে কিন্তু বিপদে পড়বেন। আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে, বাণিজ্যিক প্রচেষ্টা অনুকূলে থাকবে। ব্যবসা ক্ষেত্রে ভ্রমণযোগ বর্তমান রয়েছে। মঙ্গল নিচের দিকে থাকায় আপনাদের কিন্তু বর্তমান পরিস্থিতি কিছুটা কঠিন। যাদের মঙ্গলটা নিচস্থ, আপনি কিন্তু চিন্তা করবেন না। বৃহস্পতি এবং রবির যেহেতু আপনাদের একটা সাপোর্ট রয়েছে, এই সময় আপনার বন্ধুদের সাহায্য পেয়ে যাবেন। কাছের মানুষদের মধ্যে এতদিন ধরে যে মত পার্থক্য চলছিল
একটা মনোমালিন্য চলছিল, সেগুলো কিন্তু ধীরে ধীরে মিটে যাবে। আপনার ব্যক্তিগত পারফরমেন্স আরও ভালো হবে, আগের থেকে অনেক বেশি আপনি নিজেকে মজবুত করতে পারবেন। অর্থনৈতিক সুবিধা আপনার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাবে। মন শান্ত করবেন, চঞ্চল হবেন না। প্রতিযোগিতামূলক যে কর্মকাণ্ড, আপনারা যে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, সেগুলোর মধ্যে কিন্তু মন শক্ত করে পদক্ষেপ নিন এবং নেতিবাচক ভাববেন না। আপনারা অবশ্যই সফল হবেন। কেন সফল হবেন না? আপনাদের এতদিন ধরে প্রশ্ন ছিল যে আমাদের সাথে শুধু খারাপটাই হচ্ছে, কোনো ডেভেলপমেন্ট নেই। আমি বলবো আপনি রেমেডিগুলি করুন। যদি আপনি রেমেডিগুলি করেন, আপনার কিন্তু কোনো সমস্যা হবে না এবং মানসিক বিষয়ে ইতিবাচকতা বজায় থাকবে। দলগতভাবে আপনি মনোভাব বাড়িয়ে তুলতে পারবেন। আপনি সর্বদা এগিয়ে থাকবেন। শৈল্পিক দক্ষতায় আপনি সম্মানিত হবেন। দুশ্চিন্তা ত্যাগ করে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। যারা পলিটিক্যাল ক্ষেত্রে যুক্ত হতে চাইছেন, তারা কিন্তু এই মাসের পরে যুক্ত হওয়ার চেষ্টা করুন। একই সাথে এই সময় কিন্তু আপনারা বহু সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। নিজের আত্মবিশ্বাসকে আপনাকে বাড়িয়ে তুলতে হবে, তাহলেই কিন্তু এটা সম্ভব হতে পারে। প্রথাগত প্রচেষ্টাকে আপনি এগিয়ে নিয়ে যেতে সমর্থ হবেন। নিজেকে আরও বেশি সময় দিতে হবে। কারিগরি শিক্ষার বিভিন্ন স্কিল শেখার চেষ্টা করুন। মেষ রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন, আবারও বলবো, তাদের কিন্তু এই সময়টা খুবই ইম্পর্টেন্ট। তাদের আত্মবিশ্বাস তৈরি হবে, মন থেকে ভয় দূর হবে। তারা কিন্তু এই সময় নিজেদের ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। স্নেহ ভালোবাসার মধ্যে দিয়ে আপনার জীবন পরিপূর্ণ হবে। আপনি সকলকে নিয়ে ব্যালেন্স করে ভালোভাবে চলতে পারবেন, কোনো সমস্যা হবে না। পেশাগত বিষয়ে আপনাকে আরও উৎসাহী হতে হবে। আলোচনার মাধ্যমে বহু জটিল বিষয় আপনাদের বাড়িতে সমাধান হবে। পরিবারের ক্ষেত্রে যদি কোনো কথাবার্তা হয়, সেখানে অযথা মাথা গরম করবেন না। প্রয়োজনে অভিজ্ঞদের পরামর্শ নেবেন, এতে আপনার সম্মান বৃদ্ধি পাবে। সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক আস্থা বাড়বে, সম্পর্ক আপনাদের আরও মজবুত হবে। সম্প্রীতি ও বোঝাপড়া অব্যাহত থাকবে। তৈরি হবে বিভিন্ন সমস্ত স্মরণীয় মুহূর্ত। শিক্ষার্থীদের সরকারি চাকরির পরীক্ষায় সাফল্য মিলবে। তবে বিদেশ যাত্রার জন্য এই সময় যারা চেষ্টা করছেন, তাদের কিন্তু সামনের মাসের 3 তারিখের পরে ভ্রমণ যোগ আরও উত্তম হবে। এই সময় আপনারা সবুজ রঙের ওপর বিশেষ করে মনোযোগ দিন। সবুজ রং কিন্তু বুধের রং। এই রং আপনারা বেশি করে ব্যবহার করুন। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে পিতৃপূজা করবেন এবং সাথে হনুমানজির পুজো করুন এবং হেরম্ব গণেশের পুজো করুন। আপনাদের শনিদেব সংক্রান্ত যে সমস্ত সমস্যা রয়েছে, যারা ডাইরেক্ট শনিদেব পুজো করতে পারছেন না, হনুমানজির পূজার মাধ্যমে আপনারা কিন্তু মনে উদ্যোগ পাবেন এবং আপনারা জীবনে সফলতা পাবেন। বাড়িতে আত্মীয়দের থেকে সুসংবাদ আসবে। এছাড়া এই সময় যদি আপনি অর্থনৈতিক অসঙ্গতি বাড়িতে লক্ষ্য করেন, তাহলে আমি অনুরোধ করব, প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার, প্রতি অমাবস্যাতে, এই সমস্ত সময়গুলিতে মা লক্ষ্মীকে রূপোর থালায় ঘি এবং তুলসী পাতা চন্দন সহকারে অর্পণ করুন। আপনার জীবন থেকে দৈন্যদোষ দূর হবে। যাদের মেষ রাশি এবং বৃশ্চিক লগ্ন, এই সময় কিন্তু আত্মীয় স্বজনদের থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। জটিলতায় জড়িয়ে পড়তে পারেন, তবে আপনাদের কিন্তু কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনাদের স্পিরিচুয়াল লাইফ দেখা যাচ্ছে আগের থেকে অনেক বেশি ডেভেলপ হয়েছে। মেষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের সময়টা মিশ্র থাকবে। এই সময় শেষের দিকে অর্থাৎ মাসের 27 তারিখের পর পেটের কিছু সমস্যা হতে পারে। আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে বাধার মধ্যে দিয়ে উন্নতি হবে। যারা এই সময় আনাজের ব্যবসা করছেন, তারা অবশ্যই কিন্তু উন্নতি দেখতে পাবেন। তবে আপনার লগ্ন সাপেক্ষে যদি পঞ্চমে মঙ্গল অবস্থান করে, সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায় বিনিয়োগ করা উচিত হবে না। যাদের জন্মছকে বিশাখা নক্ষত্রের উপরে রবি অবস্থান করছে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ সুবিধা একটু বেশি অন্য জাতক জাতিকাদের তুলনায় চলে আসবে।
সংসারে খরচের চাপ কিছুটা বৃদ্ধি হবে, বুঝে শুনে আপনাকে চলতে হবে। পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই সাবধানে চলাফেরা করবেন। কর্মযোগের মাধ্যমে এই সময় আপনাদের শুভ হবে। যারা ফলের ব্যবসা করছেন তারা কিন্তু অবশ্যই লাভবান হবেন। আইসক্রিম ব্যবসা যারা শুরু করতে চাইছেন তাদেরও উন্নতির যোগ রয়েছে। আপনাদের জন্মছকে দশম স্থানে যদি রবি এবং মঙ্গল অবস্থান করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কর্মে কিছুটা বাধা পেতে পারেন। আবার একই সঙ্গে লগ্নের পঞ্চমে যদি চন্দ্র অবস্থান করে, তাহলে কিন্তু বাধার মধ্যে দিয়ে উন্নতি হবে। যাদের মূলা নক্ষত্রে জন্ম এই সময় তারা কিন্তু মাথা গরম করবেন না, খুব সাবধানে চলার চেষ্টা করুন। আত্মীয় বিচ্ছেদের একখানা যোগ লক্ষ্য করা যাচ্ছে। মনে রাখবেন, রাহু কেতু এই সময় কিন্তু 3 ডিগ্রি করে নেগেটিভ আপনাদের ক্ষেত্রে, সেইখানে কিন্তু অর্থ ক্ষতি এবং দাম্পত্য বিবাদের সম্ভাবনা থাকছে। যারা চামড়ার ব্যবসা করছেন, যারা সিমেন্টের ব্যবসা করছেন, যারা বালির ব্যবসা করছেন, এই সময় তারা কিন্তু যথেষ্ট ভালোভাবে উপকৃত হবেন। মেষ রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের এই সময় কিন্তু ব্যবসায় বিনিয়োগ করা উচিত। আগের থেকে অনেক বেশি সাফল্য আসবে। ব্যবসা নিয়ে যে সমস্যাগুলি চলছিল তার কিন্তু অবসান ঘটবে। যারা বেসরকারি কর্মের সাথে যুক্ত তাদের প্রতিভার স্বীকৃতি ঘটবে। ধনী ব্যক্তির মাধ্যমে আপনাদের কিন্তু কর্মজগতে সাফল্য লাভ হবে। সম্পদ বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শরীর আপনাদের শারীরিকভাবে সুস্থ থাকলেও আপনাদের মাথায় কিন্তু চোট লাগার সম্ভাবনা রয়েছে। পারিপার্শ্বিক পরিবেশে নেগেটিভ লোকেদের কারণে একটু কিন্তু চাপে আপনি থাকতে পারেন, এবং এই নেগেটিভ মানুষগুলোর কারণে আপনার জীবনযাত্রা কিছুটা হলেও ব্যাহত হবে। যারা লোহার ব্যবসা করছেন বা লোহার কাজের সাথে যুক্ত তাদের কিন্তু এই সময় উন্নতি হবে। এছাড়া যারা ডিমের ব্যবসা করছেন তাদেরও উন্নতির সম্ভাবনা থাকছে। আপনাদেরকে আমি বলবো, আপনারা কিন্তু যারা শিক্ষাক্ষেত্রে যুক্ত রয়েছেন, সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন, অবশ্যই কিন্তু বৈদিক মন্ত্র সহকারে নীল সরস্বতী দেবীর পূজা করুন এবং চেষ্টা করুন প্রতিদিন যদি আপনি বাম হাতের কাঁধের কাছে 58 এই সংখ্যাটি নীল কালি দিয়ে লিখতে পারেন। আপনি দেখবেন এই সংখ্যাটা লিখলে আপনার মনের মধ্যে একটা জোর তৈরি হচ্ছে এবং আপনাদের যে বাধা সেগুলোও কমছে। সাথে যদি আপনাদের শরীরে কোনো ব্যথা থাকে, এই সংখ্যার মাধ্যমে বর্তমান সময়কে কেন্দ্র করে সে কিন্তু নিরাময় হবে। সংখ্যাতত্ত্ব অনুসারে আপনি যদি চলেন, আপনার যে কোনো কাজে সাকসেস পাওয়াটা কোনো বড় ব্যাপার হবে না। অন্যদের যারা নেগেটিভ মানুষ রয়েছে তাদের কোনো কথায় কান দেবেন না। তারা যদি আপনাকে ছোট করে, অপমান করে, সেটা তাদের ওপর ছেড়ে দিন। আপনি দেখবেন যে তাদের কর্মটা তাদেরই কীভাবে রিফ্লেক্ট করছে। ধূমাবতী দেবীর পূজা প্রতিদিন আপনি কিন্তু কালো তিল দ্বারা করবেন। আপনি দেখবেন যে আপনাদের যে কোনো কাজে আপনারা অবশ্যই সাকসেস পেয়ে যাচ্ছেন। রাশিলগ্ন সংক্রান্ত যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যদের ভালো রাখুন। হরে কৃষ্ণ।